কলকাতার এই ঘিঞ্জি গলিটার দিকে তাকালে আপনি ভাবতেও পারবেন না এর ভেতরে 100 বছরের পুরনো এক জগৎ আপনার জন্য অপেক্ষা করছে। এক সাধারণ বাড়ির দরজার ওপারে এমন কিছু অমূল্য সম্পদ আছে যার মূল্য টাকা দিয়ে বিচার করা যাবে না। আজকের এই ভিডিওতে দেখবেন এক ব্যক্তির পাগলামি কিভাবে বাঁচিয়ে রেখেছে আমাদের ইতিহাসকে। তো হ্যালো বন্ধুরা, দিশাইন অভিযানের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি এখন দাঁড়িয়ে আছি উত্তর কলকাতার এক অত্যন্ত সাধারণ বাড়ির সামনে, কিন্তু এর ভেতরে যা আছে তা কিন্তু সত্যি বলতে অমূল্য সম্পদ। তো চলুন দেরি না করে আজকের অভিযানে ডুব দেওয়া যাক। আমি এখন দাঁড়িয়ে আছি শ্যামবাজারের কাছে এক অদ্ভুত সংগ্রহশালায়। এটি উত্তর কলকাতার 7B শ্যামমিত্র লেনে অবস্থিত। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন আমি কোথায় এসেছি। ঠিকই ধরেছেন, আমি কিন্তু এসেছি আজ নকুবাবুর মিউজিয়াম দেখতে। এই সংগ্রহশালার প্রাণপুরুষ হলেন গৌতম চ্যাটার্জি ও তার পিতা সুশীল কুমার চ্যাটার্জি, যাকে সবাই নকুবাবু নামেই চেনেন। গত প্রায় 50 বছর ধরে তিল তিল করে তিনি গড়ে তুলেছেন এই ব্যক্তিগত জাদুঘর। কোনো সরকারি সাহায্য ছাড়াই শুধু নিজের নেশা আর ইতিহাসের প্রতি ভালোবাসা থেকে তিনি এই অসাধ্য সাধন করেছেন। চলুন তবে তার গল্প তার মুখ থেকেই শোনা যাক। আচ্ছা, এত বড় সংগ্রহের পেছনে আপনার মূল অনুপ্রেরণা কি ছিল? মূল অনুপ্রেরণা বলতে ছোটবেলা থেকে মেকানিক্যাল জিনিসপত্রের প্রতি আমার একটা আগ্রহ বা ভালোবাসা বা টান একটা ছিল, যার জন্যে আমি এই মেকানিক্যাল জিনিসপত্রগুলো বেশি সংগ্রহ করি। আর দ্বিতীয়ত হচ্ছে পুরোনো জিনিসের প্রতি আমার একটা দুর্বলতা আছে। আচ্ছা, এটা আমার শুরু হয়েছে ওই আজ থেকে প্রায় 45 বছর আগে। তখন আমি নানান ধরনের এই পুরোনো ক্যামেরা, বাইনাকুলার, এই সমস্ত জিনিস জোগাড় করতাম। তার সাথে সাথে আরেকটা জিনিস যেটা হয়েছে, যে এই সমস্ত মেকানিক্যাল জিনিস এবং সেমি ইলেকট্রনিক জিনিস যেগুলো এই সমস্তগুলো স্ক্র্যাপ অবস্থায় নিয়ে সেগুলোকে তৈরি করা আমার একটা নেশা। সবচেয়ে পুরনো বা দুর্লভ জিনিস কোনটি এখানে, যা আপনি সহজে কাউকে দেখাতে চান না? দুর্লভ জিনিস আমার কাছে সবগুলোই। যেরকম একজন বাবা মার কাছে সব সন্তানই যেরকম সমান, আমার কাছে সবই সমান। আজ থেকে 200 বছর আগের জিনিসও আমার আছে, ইভেন আমার 1642 সালেরও জিনিস আছে, সেটাও আমার কাছে যত আদরের বা প্রিয়। আজ থেকে 70 বছর আগেকার জিনিস যেগুলো আছে সেগুলো সমান। সংগ্রহর নেশা মেটাতে গিয়ে কি কখনো আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে হয়েছে? এটা তো পড়তে হয় এবং এটা নিয়ে পারিবারিক এও হয়, অসুবিধাও নানান রকম হয়। কিন্তু নেশা এমনই জিনিস যে নেশা ছাড়াই হয় না। আচ্ছা, সিনেমা বা গবেষণার কাজে এখান থেকে কি কখনো কোনো জিনিস গেছে? গবেষণার কাজে আমি প্রচুর ক্যালকাটা ইউনিভার্সিটির বহুজনকে আমি সাহায্য করেছি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, তারপরে এদিকে হচ্ছে নেতাজি নগর কলেজ, রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি, প্রচুর এরকম ছাত্রছাত্রী বা মিডিয়া বা নানান ধরনের এর জন্য আছে। আমি বহুজনকে এভাবে করেছি। আর সিনেমা তো বলতে গেলে সিনেমা বহু পুরনো বই, যেগুলো পুরনো পিরিয়ড বই, সেগুলো আমার থেকে জিনিসপত্র নিয়ে করা হয়েছে। আপনার এই অমূল্য সংগ্রহের দায়িত্ব নেবে কে পরবর্তীকালে, এটা কি কখনো ভেবেছেন? এখন এটা হচ্ছে ভবিষ্যতের ব্যাপার। ভবিষ্যতের উত্তর কিন্তু ভবিষ্যতই হয়। ভবিষ্যতের উত্তর কেউ বলতে পারে না যে ভবিষ্যতে কি হবে। তো আমি এটা ভবিষ্যতের ওপরই রেখে দিয়েছি। এই শুরুটা তো আপনার বাবার হাত ধরে হয়েছিল। হ্যাঁ, বাবার হাত ধরে হয়েছিল। প্রথম দিকে হয়েছিল কি, বাবা যখন করেন পুরনো জিনিসপত্র সংগ্রহ, যেটা অতীতের আশ্রয় বলে একটা ঘর আছে, তখন আমিও সংগ্রহ করতাম। তো আমার সংগ্রহের জিনিসগুলো বাবার ঘরে আমি দিয়ে দিতাম। তারপরে পরবর্তীকালে আরেকটি ঘর বাবা ওটার নামকরণ করেছিলেন মরুদ্যানে যাযাবর। মরুদ্যানে যাযাবর মানে হচ্ছে
যেখানে যাযাবররা এসে থাকে, যাদের কোনো ঠিকানা নেই। তো ওই ঘরটা তখন আমার জিনিস দিয়ে রাখা হয়েছে। তো বাবার ঘরে জিনিসপত্র আছে সেইভাবেই। মরুদ্যানে যাযাবরও আছে, সেটা এখন এটা হচ্ছে মরুদ্যানে যাযাবরের এক্সটেনশন। ধরুন আমাদের মতন যারা ইউটিউবার, তাদের ভিডিও দেখে তো অনেকেই এখানে আসতে চায় বা আসবে ভবিষ্যতে। এখন কথা হলো যে আপনি কখনো মনে করেছেন যে টিকিট বা মূল্য ধার্য করবেন এই মিউজিয়াম দেখার জন্য? আপাতত এখনো অবধি আমি কোনো টিকিট বা ধার্য করিনি। যতটুকু হয় আমি নিজেই আপ্যায়ন করি। জানি না ভবিষ্যতে মানুষের অবস্থা তো কিছুই বলা যায় না। ঠিক। ভবিষ্যতে কি হবে না হবে আমি এখনই ঠিক বলতে পারছি না। ভিক্টোরিয়ান আমলের জিনিস বা বেলজিয়াম গ্লাসের আয়নাগুলো দেখলে আপনার মনে হবে আপনি কোনো জমিদার বাড়ির ড্রয়িং রুমে বসে আছেন। দেখুন এই বিশাল লেন্সের ক্যামেরাগুলো, এখন মোবাইলের যুগে এক ক্লিকেই কিন্তু ছবি উঠে যায়, কিন্তু আজ থেকে বহু বছর আগে একটা ছবি তুলতে কিন্তু সময় লাগতো অনেকটা অনেকটা ধৈর্যের সাথে মানুষ কিন্তু সেই সময় পিকচার ক্লিক করতো। এখানে রয়েছে দুর্লভ থেকে দুর্লভতম জিনিস। ইতিহাসের পাতায় ধুলো পড়া বহু না বলা কথা এখানে সযত্নে রাখা আছে, যা আপনি এই বাড়িতে না এলে জানতেও পারবেন না। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত কম্পাস হোক কিংবা মিনি ব্যাংক, ঘোড়ার গাড়ির লাইট হোক বা পুরনো টাইপরাইটার, সবকিছু স্পর্শ করে আপনিও কিন্তু অনুভব করতে পারবেন ইতিহাসকে। এখানে এলে আপনি ভুলেই যাবেন যে আপনি বর্তমান সময়ের কলকাতায় আছেন। প্রতিটি জিনিসের গায়ে ধুলো আর তার গন্ধ আপনাকে একটা নস্টালজিক অনুভূতির মধ্যে দিয়ে নিয়ে যাবে। যারা পুরনো দিন ভালোবাসেন তাদের কাছে এটি একটি গোপন তীর্থস্থান। নকুবাবুর সংগ্রহশালাটি সপ্তাহে মাত্র 2 দিন খোলা থাকে, বুধবার এবং শুক্রবার। সময় সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। এখানে ঢোকার জন্য কোনো রকম টিকিট মূল্য বা এন্ট্রি ফি লাগে না, তবে যাওয়ার আগে স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার কথা বলে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। তো এই ছিল আজকের ভিডিও। আই হোপ আপনাদের ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগুক কিংবা খারাপ লাগুক নিজের মনে করে জানিয়ে দেবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো গল্পে, পরবর্তী কোনো অভিযানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ অবশ্যই পরবর্তী অভিযানের জন্য প্রস্তুত থাকুন। টাটা। ব্যস্ত জীবনের ইঁদুর দৌড় থেকে একটু বিরতি নিয়ে ইতিহাসের পাতায় ডুব দিতে চাইলে উত্তর কলকাতার এই ঠিকানা আপনার জন্য সেরা গন্তব্য হতে পারে। এখন জেনে নিন কিভাবে আসবেন। মেট্রোতে এলে শোভাবাজার মেট্রো স্টেশনে নেমে 1 নম্বর গেট থেকে বাইরে বেরিয়ে অটোতে আসতে হবে খান্না মোড় বা খান্না ক্রসিং। সেইখান থেকে বাঁদিকে ঘুরে একটু এগোলেই আপনার চোখে পড়বে লরিন সরকার স্ট্রিট। ব্যাস, এবার ওই রাস্তা দিয়ে একটু হাঁটলেই পেয়ে যাবেন উষালয় বা নকুবাবুর মিউজিয়াম। আপনাদের সুবিধার জন্য ডেসক্রিপশন বক্সে ম্যাপের লিংক অ্যাড করা আছে, চাইলে দেখে নিতে পারেন। এছাড়াও 30B বা 211 নম্বর বাসও যায় খান্না মোড় বা খান্না ক্রসিং, তবে বেস্ট রুট হলো মেট্রো। এই পুরো ট্রিপে আপনাদের খরচ হবে নামমাত্র, শুধু যাতায়াতের খরচ, কারণ এই মিউজিয়ামে প্রবেশের কোনো মূল্য লাগে না। আমার এই ভ্রমণে খরচ হয়েছে মাত্র 50 টাকা। বাজেট ট্রাভেলারদের জন্য এটি কলকাতার সেরা হিডেন জেম বা লুকোনো রত্ন।